মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। তোমাদের দাদাভাই সেদিনকে গেজা করেছিল রোববারে, তা নিরামিষে খাওয়া হচ্ছে বলে বাজার প্রায় শেষ। তাই আনতে বলেছিলাম আজকে একটু লাউ। তাই এই যে লাউ এনেছে, তার সাথে একটা দেখি বড় সাইজের কপিও এনেছে। আর এখানে দেখছি সজনে ফুলের বলা আরেকবার নিয়েছে, আরেকবার নিয়ে এসেছিলো। আর এখানে কি এনেছে তোমাদের সাথে দেখাচ্ছে, আর এনেছে দু হাতি পালং শাক। এখানে মনে হচ্ছে দু হাতি পালং শাক আছে। আর এটার মধ্যে কাঁচা হলুদ আমলকিও এনেছে, এটাও আনতে বলেছিলাম। আজকে হাঁড়িতে কালকে অনেকটা ভাত আছে, তাই গামলি করে রেখের জন্য অল্প করে একটুখানি ভাত বসিয়ে দিলাম। এই যে অল্প একটু ভাত হয়েছে। আজকে দেরি হয়ে যাচ্ছিলো বলে ডিমটাকে প্রেশারে দিয়েছিলাম। ডিম আর আলু একদম গলে যে কী অবস্থা হয়েছে, যে কী আর বলবো। যাই হোক, এখন ডিমগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর করে নেবো ডিমের তরকারি। আমি এখানে ঘড়ি দেখি আর রান্না করি। আর এই যে ডিমের অবস্থা দেখো, দুপুরে ডিম পুরো একদম ডিমের কাহিল হয়ে গেছে। তেলের মধ্যে আমি জিরে তেজপাতা করে দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভেজে রাখা মশলা করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে পেস্ট করে দিয়েছিলাম। সেটাই ঢেলে দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। আর আলুগুলোকে আজকে আর ভাজবো না, আলুগুলোর অবস্থা দেখো। দাদাভাইকে যদি একটা কাজ বলি, একটু ফুলগুলো ফেলতে বলি, তার সাথেই আমার সাথে হয়ে গেছে। যাই হোক, এখানে ডিমের তরকারিটা হয়ে গেছে। আর ওই ডিম ভাঙা ডিমগুলো দিলাম না, ওগুলো দিলে না পুরো ঘেটে হয়ে যাবে। যাই হোক, আমার ডিমের তরকারি রেডি। এখানে আছে বেগুনের ঝাল। আর নইলে দাদাভাইয়ের খাবারটা বেড়ে রাখছি, তরকারিটা কী খাবে সেটা ও বলুক। তোমাদের দাদাভাই আবার মাছলাকে দিয়ে মাছ কাটিয়ে দিল। এখন মাছগুলোকে আঁশ ছাড়িয়ে একদম ধুয়ে রেখে দেবো। আজকে আর মাছ করবো না। আজকে আরও রান্না করতে হবে, কিন্তু মাছটা করবো না। কাতলা মাছ পাঠিয়ে দিয়েছে। মাছালা এসে বললো এটা কাতলা মাছ বৌদি, রুই মাছ না কিন্তু। যাই হোক, এটাকে ধুয়ে নিয়েছি। সকালবেলায় রান্নাবান্না একচেট কমপ্লিট করে নিয়েছি। আর এবারে দুপুরবেলা কী কী করি সেটাও এই ভিডিওতে আসবে, আর দেখতে থাকো, পাশে থেকো। বাসি কাজ কমপ্লিট করে পুজো দিয়ে আবার কাটাকুটি করতে হলো। ওই দিয়ে তো শুধু খাওয়া হবে না, আর আমার তো জানি মিশি। যাই হোক, এখানে করে নিব সবজি। এখানে সব রকম সবজি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বিট, গাজর, ক্যাপসিকাম দিইনি, বিনস আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে এটা করব। নিরামিষি একটু উচ্ছে ভাজবো আর শিম দিয়ে করব। যে মাছটা এনেছে সেটা করব না, আরও দেখি ভিজে মাছ ছিল, তাই এই মাছটাই শিম দিয়ে করব একদম পাতলা করে। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য রান্নাটা আজকে আর শেয়ার করবো না, একেবারে রান্না করে নিয়ে আসছি। টেবিলে নিয়ে চলে এসেছি। এখানে উচ্ছে ভাজা রেডি, আর এখানে বিট গাজরের তরকারিও একদম রেডি। আর এর মধ্যে কিন্তু আমি একটুখানি ছোলাও দিয়ে দিয়েছিলাম, ছোলাগুলো খাচ্ছিল না, তাই এর মধ্যে দিয়ে দিয়েছি। সবাই খাবে। এই যে মাছের ঝোলও কমপ্লিট, একদম শিম দিয়ে একদম হালকা পাতলা একদম মাছের ঝোল করে নিয়েছি। একদম কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে এই ঝোলটা হয়েছে। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, ঝটপটাতে খেতেটা দিয়ে দিই। তোমাদের দাদাভাই খাবারটা খেতে দিই। এখানে ভিডিওটা শেষ করলাম।